হ্যালো বন্ধুরা, আজকের আমি দেখাবো সঠিক পদ্ধতিতে ঠাকুরের হাত লাগানো। দেখো, প্রথমে ঠাকুরটি ভালো করে জল ব্রাশ করে নিতে হবে। তারপর হালকা মাটি দিয়ে ঠাকুরটি এই প্রলেপটাকে হালকা করে দিয়ে দিতে হবে, যাতে আঙুলটি ভালো করে চিপটে ধরে। প্রথমে আমি আগে থেকে ঠাকুরের হাতের এই চাটাগুলো রেডি করে নিয়েছি। তোমরা পরে দেখাবো আমি কি করে এটা করতে হয়। দেখো, ভালো করে সাইডের মাটিগুলো ভালো করে নিতে হবে, যাতে না আঙুলটা পরে না খসে পড়ে যায়। এই মাটিটি হচ্ছে এঁটেল মাটি ও হালকা পাট মাটি দিয়ে প্রথমে এই মাটিটিকে রেডি করে নিতে হবে। তারপরে এই যে হালকা করে চাটুয়ার এই সাইডে পরিমাণ মতো যতটা লাগবে ততটা মাটি হালকা হালকা করে দিতে হবে। এই ধারে চাটুয়াটায় ভালো করে মাটি দিয়ে দিতে হবে, যাতে ভালো করে বুড়ো আঙুলটা ভালো করে বসে। আর বেশি মাটি দিলে ঢিপড় হয়ে যাবে, তাই পরিমাণ মতো মাটি নিতে হবে। খালা থাকবে, খালা থাকবে, এই জায়গাটা খালা থাকবে। এই জায়গাটা বেশি উঁচু উঁচু করা যাবে না, এটা খালা রাখতে হবে। দেখতে হবে যে এই জায়গাটা কতটা উঁচু বা মোটা হচ্ছে। দেখবে নিজের হাতের এই চাটুয়াটা দেখো, এটা খালা আছে, এইটা খালা রাখতে হবে। বেলে মাটি দিয়ে এটাকে সাইজ করতে হবে, বেলে মাটি দিয়ে ফিনিশিং করে সাইজ করতে হবে। বাস কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা ঠাকুরের হাতগুলো তৈরি করবে, যারা চেষ্টা করছো। তারপরে বেলে মাটি দিয়ে ওটা ধরাতে হবে ফার্স্টে, বেলে মাটি দিয়ে, এরপরে বেলে মাটি দিয়ে এটা দিয়ে রেখাগুলো টেনে দিতে হবে।
এটা গণেশ ঠাকুরের হাতের একটা চাটুয়া, যেটা আশীর্বাদ হাত বলে, ওইটা করে দেখালাম।